আজকে আমরা আলোচনা করব প্রোগ্রামিং খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট ফর লুপ। তো ফর লুপের স্ট্রাকচারটা এখানে করা আছে। আমরা কোডের মধ্যে ফর একটা ইনিশিয়ালাইজেশন লাগবে, একটা কন্ডিশন লাগবে, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করতে হবে এবং এখানে কোডের বডিটা করতে হবে। তো যাই হোক, লুপ আমরা ইউজ করি কি কারণে, যে প্রোগ্রামিংয়ে বিভিন্ন সময় একই কাজ বারবার করতে হয়। এই কাজটা আমরা কিভাবে করব, আমরা অলরেডি হোয়াইল লুপ দেখেছিলাম। তো এখন আজকে আমরা ফর লুপ দেখব। তো মনে করেন আমরা জাস্ট ভেরি সিম্পল, আসলে একটু সুন্দরভাবে চিন্তা করলেই হলো। ফর দেব, এরপরে একটা ইনিশিয়ালাইজেশন। তো ভার, মনে করেন আমি একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করতেছি ইকুয়াল টু 0, এখানে একটা সেমিকলন দিতে হবে। এরপরে কন্ডিশনটা, অর্থাৎ এই লুপটা কতটুকু পর্যন্ত চলবে, মনে করেন 10 পর্যন্ত, লেস দেন 10, হ্যাঁ, লেস দেন 10 পর্যন্ত নাম্বার, যতক্ষণ পর্যন্ত লেস দেন 10 হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। এবং প্রতিবার প্রতি নাম প্লাস প্লাস, মনে করেন প্রতিবার এক এক করে ইনক্রিজ হবে। তো এরপরে আমরা কি কাজ হবে প্রত্যেকবার, লুপ মানে হচ্ছে কি বারবার একটা কাজ করা, তো প্রতিবার আমি কি কি কাজ করব সেই জিনিসটা বলতে হবে। তো আমি বলে দিলাম যে কনসোল ডট লগ, হ্যাঁ, মনে করেন একটা কাজ বললাম যে এই নাম্বারকে তুমি কি করো, প্রিন্ট করো। আরেকটা কাজ বলে দিলাম যে তুমি কি করো, যে কনসোল ডট লগ, মনে করেন উই লাভ জাভাস্ক্রিপ্ট, এই কথাটাই লিখবো। ঠিক আছে, এখন আমরা যদি এই কোডটাকে রান করাই, নোড, ফাইলটার নাম হচ্ছে for.j, এন্টার দিলাম। তাইলে আমাদের ইনিশিয়ালাইজেশন কত থেকে হয়েছে, 0 থেকে কত পর্যন্ত চলবে, লেস দেন 10, 10 এর আগ পর্যন্ত। এবং প্রত্যেকবার কি এক এক করে ইনক্রিজ করবে আগের ভ্যালুর চাইতে। তাহলে প্রথমে ভ্যালুটা কত ছিল, 0, পরের বার কত হবে, 1, এইভাবে চলতে থাকবে। এই কোন কোডগুলো এক্সিকিউট হবে প্রত্যেকবারে, এই কোড, এই দুইটা কোড, অর্থাৎ প্রত্যেকবারে নাম্বারের নাম যে ভেরিয়েবলটা আছে সেটার মানটাকে প্রিন্ট করবে এবং সাথে কি করবে, উই লাভ জাভাস্ক্রিপ্ট এই কথাটা লিখে দিবে। এখন যদি আমি কোডটা এক্সিকিউট করি, তাহলে দেখেন, এটা বোঝার চেষ্টা করি একটু। দেখেন, প্রথমবার যখন নাম ইকুয়াল টু কি ছিল, 0, তাহলে এখানে প্রথমবার ঢুকছে আমাদের, এবং এটা কি 10-এর চেয়ে ছোট কিনা, অবশ্যই 10-এর চেয়ে ছোট। এই 10-এর চেয়ে ছোট হওয়ার কারণে সে কি করেছে, এই কোডটুকু এক্সিকিউট করেছে, কনসোল ডট লগ নাম মানে হলো 0, উই লাভ জাভাস্ক্রিপ্ট এই কথাটা লিখে দিছে। ঠিক আছে, এরপরে করেছে কি, এই কোডটা এইখানে গেছে, এই যে নাম প্লাস প্লাসে গেছে, অর্থাৎ নাম্বারের নাম যে ভেরিয়েবলটা সেটার কি করেছে, 1 ইনক্রিজ করেছে। 1 ইনক্রিজ হওয়ার পরে এইখানে কিন্তু আর ইনিশিয়ালাইজেশনে যাবে না। এই 1টা কি 10-এর চেয়ে ছোট, ইয়েস 10-এর চেয়ে ছোট। 10-এর চেয়ে যদি ছোট হয় তাইলে সে কি করবে, এই কোডের ভিতরে ঢুকবে। এই কোডটাকে আবার সে রান করেছে এবং সেটার ভ্যালু দিছে 1, উই লাভ জাভাস্ক্রিপ্ট এই কথাটা লিখেছে। এটা হওয়ার পরে এরপরে আবার এখানে থেকে ডান দিকে কিন্তু নাম্বার প্লাস প্লাস, তাহলে আগে মান কত ছিল, 1, এখন হয়ে গেল কত, 2। এখন 2টা কত, 10-এর চেয়ে ছোট। 10-এর চেয়ে যদি ছোট হয় তাহলে ঠিক আছে, আমার কন্ডিশন ফিল আপ করতেছে, তাহলে আমার এই কোডটাকে আবার তাহলে এই ইয়েটাকে প্রিন্ট করলো এবং এই দুইটা লাইনকে আমার প্রিন্ট করে আমাকে দেখাইলো। এইভাবে কিন্তু চলতে থাকবে, চলতে চলতে লাস্টে যখন মনে করেন ভেরিয়েবলের মান কত, 9 ধরে, 9 কি 10-এর চেয়ে ছোট, ইয়েস 10-এর চেয়ে ছোট। 10-এর চেয়ে ছোট হইলে এই জিনিসটাকে আমাকে প্রিন্ট করে দেখাইলো। এরপরে আবার কি হলো, 1 বেড়ে গেল, তাইলে এখন কত, 10 কি 10-এর চেয়ে ছোট না, তখন কিন্তু আর এই ব্লকের মধ্যে ঢুকবে না, আমার কন্ডিশন ফিল আপ করতেছে না, সুতরাং কি আমার এই কোড থেকে বের হয়ে যাবে। দিস ইজ দ্য পয়েন্ট। দেখেন এখানে যদি আমার 100 হইতো তাহলে 100, আগের হোয়াইল লুপে যেটা করেছিলাম সেটাই, বাট এই ফর লুপটাকে আপনি হোয়াইল লুপের একটা চ্যাপ্টা ভার্সনও বলতে পারেন, যেটাই ইচ্ছা আর। বাট আমরা এই ফর লুপটা খুব বেশি ইউজ হবে আপনার প্রোগ্রামিং লাইফে, এই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। আমি অন্য একটা এক্সাম্পল দিয়ে আরেকটা জিনিস একটু আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই। এটা হচ্ছে, মনে করেন এটাকে আমি কমেন্ট আউট করলাম, সেম জিনিসই লিখবো, ফর ইনিশিয়ালাইজ করতে হবে। তাহলে ভার, মনে করেন i ইকুয়াল টু 0, i ইকুয়াল টু 0, সেমিকোলন দিতে হবে। i কত পর্যন্ত চলবে, i লেস দেন, তার কন্ডিশনটা দিতে হবে। মনে করেন কন্ডিশনটা দিলাম আমি হচ্ছে 100 পর্যন্ত, 100 পর্যন্ত এই লুপটা চলবে এবং প্রতিবার কি হবে, i এর মান মনে করেন
এই প্লাস প্লাস না দিয়ে আমরা এখন প্লাস ইকুয়াল টু, হ্যাঁ প্লাস ইকুয়াল মনে করেন 5, প্রত্যেকবার প্রথম যে ভ্যালুটা থাকবে তার সাথে আবার 5 যোগ হবে, 5 করে বাড়বে। এখন কোন কোড প্রতিবারে কোন কোডটা এক্সিকিউট হবে সেটা আমরা এখন দেখি। মনে করেন আমি বললাম যে console.log মনে করেন আমি দিলাম যে এই i এর মানটা প্রিন্ট হবে, ধরেন আগের মতোই রাখলাম আমি, হ্যাঁ, এবং আমি মনে করেন আর এইটাই থাক, মনে করেন এই লুপটা আমরা এক্সিকিউট করে রাখতেছি জাস্ট বোঝার জন্য। এখন আমি যদি এটাকে রান করাই তাহলে কি হবে, যে প্রথমে i এর মান কত 0 থেকে শুরু হয়েছে, 0 থেকে যে শুরু হইতে হবে এমন কোনো কথা নাই, i এর মান 5 থেকেও শুরু হইতে পারে, আমি 5 থেকে দিলাম, 10 থেকে দিলাম, ধরেন 20 থেকেই দিলাম, যে কোনো জায়গা থেকে আমি শুরু করতে পারি, এটা বোঝানোর। 20 থেকে শুরু হবে, প্রথমবার i এর মান 20, তাহলে এখানে কত প্রিন্ট হবে 20 প্রিন্ট হবে। এরপরে 20 প্রিন্ট হওয়ার পরে তাহলে কি এইখানে চলে যাবে, যে i এর মান কত 5 বাড়বে, তাহলে 20 এর সাথে 5 যোগ হলে কত হয় 25, 25টা কি 100 এর চেয়ে ছোট, ইয়েস ছোট, তাহলে আমাদের এই কোডটা 12 নম্বর লাইনে আবার আসবে। এরপরে আবার যাবে, এখন কি 15 থেকে সাথে কি হলো 5 যোগ হলো, তাহলে কত 20 সরি আমাদের ছিল 25 ছিল, 25-এর সাথে 5 যোগ হলো, তাহলে কত হলো 30 কত 100 এর চেয়ে ছোট, তাহলে আমাদের এখানে কত হবে প্রিন্ট হবে 30 প্রিন্ট হবে। এইভাবে আমাদের চলতে থাকবে। আমরা একটু দেখি, দেখেন আমাদের এই কোডটুকু যদি দেখি, এই দেখেন প্রথমে 20 25 30 এইভাবে কিন্তু প্রিন্ট হবে, ঠিক আছে। এই জিনিসটাই যদি আমি একটু ডিবাগ করে দেখি, আমরা ডিবাগের ব্যাপারটা একটু বুঝে, অনেকে ডিবাগ করতে হলে তো প্রথমে কি করতে হবে, একটা ব্রেক পয়েন্ট, এই যে ব্রেক পয়েন্ট এই লালটা, এই ব্রেক পয়েন্টটা নিলাম, ব্রেক পয়েন্টটা নেওয়ার পরে এই যে রান এন্ড ডিবাগে গেলাম, যাওয়ার পরে এই যে রান এন্ড ডিবাগ, এখানে আমরা কি দিয়ে ডিবাগ করব, যেমন আমরা বলে দিলাম নোড.js দিয়ে দিব, এটা ডিবাগ করার সাথে সাথে এই জিনিসটা চলে আসবে। তো এখানে একটা জিনিস আছে, আমি এই যে স্টেপ ইনটু হচ্ছে F11 আর এটা হচ্ছে স্টেপ ওভার হচ্ছে F10, তো আমরা F10 দিয়ে আমরা কি করব প্রত্যেকের। এখন দেখেন প্রথমে এই যে ইনিশিয়ালি এটার ভ্যালুটা কত আছে 20 আছে। আমরা ডিবাগ কনসোলটাকে একটু ওপেন করে রাখি। এখন আমি এই যে এখানে এসে কোডটা থামার পরে এই যে প্রথম ভ্যালুটা কত 20, তাহলে আমার এইটা যখনই এক্সিট করবে তখনই কি এখানে 20 প্রিন্ট হবে। তো আমি F10 দিচ্ছি, F10 দেওয়ার সাথে সাথে এই দেখেন এখানে 20 প্রিন্ট। এখন এই 20 প্রিন্ট করার পরে সে এইখানে চলে গেছে, কিন্তু এখানে যে এই আর কিন্তু এই যে এই অংশটা আসবে না কিন্তু, হ্যাঁ এখন এইখানে আসে, এখানে আসার পরে তার কাজ কি আগের ভ্যালুর চাইতে 5 ভ্যালুর সাথে 5 যোগ করা, তাহলে আগের ভ্যালু কত ছিল 20, এখন এটার সাথে 5 যোগ করলো, তাহলে কত হচ্ছে 25, 25 কি 100 এর চেয়ে ছোট, এটা করার পরে সে এইখানে আসবে, আসার পরে সে চেক করবে যে কন্ডিশনটা যে 25 কি 100 এর চেয়ে ছোট, ইয়েস 100 এর চেয়ে ছোট, কন্ডিশন ফিল আপ করতেছে, তাইলে সে লুপের ভিতরে ঢুকবে, আবার এই স্টেটমেন্টটাকে তখন কি করবে প্রিন্ট করবে, তখন কি কনসোল আই কত হবে 25। দেখেন আমরা F10 দিচ্ছি, স্টেপে যাচ্ছি, হ্যাঁ এই দেখেন এখানে ভ্যালুটা হয়ে গেছে কত 25, এখন 25 এবং এই যে কন্ডিশনটা চেক করতেছে, আমি আবার F10 দিলাম, এই হ্যাঁ এখন তার কাজ কি প্রিন্টটা করবে, এই দেখেন প্রিন্টটা হয়ে গেছে। প্রিন্ট হওয়ার পরে কিন্তু আবার তার কাজ হচ্ছে কি যে আরো 5 যোগ করা, তাহলে 25-এর সাথে 5 যোগ করবে, হ্যাঁ এখন আবার কি করতে, এই যে এখানে দেখেন 30 হয়ে গেছে মান, এবং 30টা কি 100 এর চেয়ে ছোট, ইয়েস ছোট, হ্যাঁ ছোট হইলে আমাদের এই যে লুপের ভিতরে ঢুকলো, এরপরে করলো কি এই যে আবার তার মানটা বাড়াচ্ছে, এই যে এইভাবে আমি যদি F10 দিয়ে যদি যাই, প্রত্যেকবার আমার যাচ্ছে, আমার 50-এ আসলো, আমি এটা একটু বড় দিয়ে দিছি, এই যে এই ব্যাপারে পর্যায়ক্রমে আস্তে আস্তে যখন 95-তে আসবে, আমি একটু দিয়ে যাই, আপনারা বুঝতেছেন, আমি কিন্তু F10 দিচ্ছি, এখন দেখেন 95-তে আসছে, 95-তে আসার পরে সে দেখতেছে কি 95 কি 100 এর চেয়ে ছোট, ইয়েস 100 এর চেয়ে ছোট, তাইলে সে কি করবে লুপের ভিতরে ঢুকবে, ঢুকার পরে সে কি করলো প্রিন্ট করলো, প্রিন্ট করার পরে কিন্তু আর কি আবার যখন 5 যোগ করছে এবং সেইটা দেখছে, তখন কিন্তু আর সেটা i এর মান যখন 100 হয়েছে, 100 তো আর 100 এর চেয়ে ছোট না, তখন কি হয়ে গেছে সে লুপ থেকে বের হয়ে গেছে এবং আমাদেরকে আউটপুটটা দিয়ে দিই। বুঝতে পেরেছেন জিনিসটা? তো ফর লুপটা আমাদের খুব বেশি ইউজ হবে, আমরা এটাকে স্টপ করে দিই, বিভিন্ন সময় আমাদের এটাকে ইউজ করতে হবে। এই জিনিসটাই আমাদের সবসময় মনে রাখতে হবে যে এখানে প্রথমে কি থাকবে, একটা ইনিশিয়ালাইজেশন, এরপরে কন্ডিশন, এরপরে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট,
তো আমি এই এজ এ বিগিনার হিসেবে আমরা প্রথমে জাস্ট ইনক্রিমেন্টটা দেখি, এটা ডিক্রিমেন্টও হতে পারে। সেই ক্ষেত্রে মনে করেন এই জিনিসটাই যদি আমরা একটু অন্যভাবে দেখাই, মনে করেন আই এর মান শুরু হবে কত থেকে, 100 থেকে, আই গ্রেটার দেন মনে করেন 0 পর্যন্ত এটা চলতে থাকবে। আর মনে করেন মাইনাস ইকুয়াল 5 না দিয়ে আমি দিলাম 10, একটু ছোট করি আমরা 10। এখন যদি ওটা কি 100 থেকে শুরু হবে, এই তার ইনিশিয়ালাইজেশন করলাম কি 100, আর এটা কত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আই এর মান কি থাকবে 0 এর চেয়ে বড় থাকবে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। এবং এখানে আসার পরে আগে ইনক্রিমেন্ট হইতে এখন ডিক্রিমেন্ট হবে, অর্থাৎ প্রথমে 100 আই এর মান কত ছিল 100, এরপরে কি হবে 10 কমে যাবে, তাহলে প্রথমে কত হবে 90, এবং এটা প্রিন্ট হবে। এই জিনিসটাই যদি আমরা এখানে একটু এই জিনিসটা আবার এখন রান করাই, তাহলে দেখেন এদের প্রথমে 100, 90, 10 এইভাবে কিন্তু আমরা প্রিন্ট করতে পারি। এটার আরো ডিটেলসে আমরা পরবর্তীতে আরো জানবো, আমরা বেসিক আইডিয়াটা এখন নিচ্ছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আশা করি বুঝতে পেরেছেন।